শুরুতে আমি সূরাতুল আসর থেকে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসর, আসর শব্দের অর্থ একটা সময় বা একটা জামানা। সূরাটা কোরআনুল কারীমের মধ্যে 30 পারার মধ্যে সূরাটা আল্লাহ রাব্বুল আলামিন বিবরণ করে দিয়েছেন। সূরাটা 3টা আয়াত বিশিষ্ট। সূরাটা মক্কায় নাযিল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আসরি, আসরের জামানার কসম, আসরের সময়ের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে আছে। ওয়াল আসর, আল্লাহ চ্যালেঞ্জ করে বলে ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আসরের মধ্যে আল্লাহ তাআলা কসম করে বলেন ওয়াল আসরি, আমি আল্লাহ আসরের জামানার কসম করে বলতেছি ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইল্লাল্লাযীনা মানে যারা আমানু ঈমান আনে, সৎ কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন দরবারে আল্লাহকে বিশ্বাস স্থাপন করেছে, নবীকে বিশ্বাস স্থাপন করেছে, তার দিনকে স্বীকার করে নিয়েছে। যারা এক কথায় যারা বিশ্বাস স্থাপন আমানু ঈমান আনে ওয়া আমিলুস সালিহাত, যারা ভালো কাজ করে, সমাজে ভালো কাজ করে, চলতে ফিরতে ভালো কাজ করে, ব্রেন বুদ্ধি দিয়ে ভালো কাজ করে, মসজিদ বানানোর কাছে ব্যস্ত থাকে, মাদ্রাসা করানোর কাছে ব্যস্ত থাকে, দান খয়রাত করতে ভালোবাসে, কোরআন হাদিসের মজলিসে যাইতে বেশি বেশি পছন্দ করে, কোরআন বেশি বেশি পড়ার জন্য চেষ্টা করে, ইবাদত যারা বেশি বেশি করার জন্য চেষ্টা করে, রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আসরের মধ্যে জানায় দিতেছেন ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনার পর যারা কি করে ওয়া আমিলুস সালিহাতি, ভালো ভালো কাজ করে, ওয়া তাওয়াসাউ বিল হক, সত্যের মতে প্রতিষ্ঠিত হয়। এই সত্য সম্পর্কে কোরআনুল কারীমের বহু জায়গার মধ্যে রব্বুল আলামিন বর্ণনা করে দিয়েছেন। বান্দারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সত্যের পথে চলার জন্য আমি আল্লাহ নির্দেশ দিয়ে দিলাম। আমরা পরে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের বান্দাকে জানায় দেন, বান্দা তুমি একটা সরল সঠিক পথ আমার কাছে চাও। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার মধ্যে শিখায় দেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বান্দারে আমার কাছে একটা সরল পথ চাও। আমরা চাই আল্লাহ রাব্বুল আলামিন একটা সরল পথ আমাদেরকে দান করেন। আল্লাহ এই সরল পথ দান করে দেওয়ার জন্য, আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সান্ত্বনা দেওয়ার জন্য পবিত্র কোরআনুল কারীমের মধ্যে 30 পারা কোরআন তার বান্দার সামনে দেয়া যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রব্বুল আলামিন এই কারণ কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করতেছেন ওয়ালিবুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বান্দারে ওয়ালিবুদুনি, আমার ইবাদত তোমাকে করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত ছাড়া কারো ইবাদত করার কোনো যুক্তি নাই, বুদ্ধি নাই, কোনো সম্ভাবনা করার কোনো চিন্তা ধারণা করা যাবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আল্লাহু আল্লাহু
বিশ্ব নবীকে শিখায়া দিলেন আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কাফেরদেরকে বলে দেন কুল বলুন আল্লাহু আহাদ আল্লাহ আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন এক অতএব আল্লাহর ইবাদত করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিন 23 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার মধ্যে বর্ণনা করতেছেন ওয়ানি'বুদুনি বান্দারে আমার ইবাদত করতে হবে ওয়ানি'বুদুনি আমার ইবাদত তুমি করতে না গো হাযা সিরাতুম মুস্তাকিম যদি এই পথে যদি আমার ইবাদত করতে না গো হাযা সিরাতুম মুস্তাকিম এইটাই হচ্ছে একটা সরল পথ সুবহানাল্লাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য যারা নামাজি পরেজগার খুদাবীর আল্লাহকে বিশ্বাস করে ভালো কাজ করে যারা রব্বুল আলামিন প্রতি মানে এদেরকে রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে মুসলিম জুয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে মুমিনদার হে মুমিনগণ হে বিশ্বাসীগণ হে ইমানদারগণ আল্লাহ রাব্বুল আলামিন সম্মানজনক ভাবে বান্দার সঙ্গে কথা বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করতেছেন বান্দারে তুমি যদি সৎ কাজ করতে পারো তুমি যদি ভালো ভালো কাজ করতে পারো আমার ইবাদত বندگی যদি করতে পারো তাহলে তোমাকে খাল জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা আল্লাহু আকবার বান্দা তোমাকে রব্বুল আলামিন জান্নাতের মধ্যে ঢুকায়া দেব সেই জান্নাত হবে সুখময় হবে সেই জান্নাতের মধ্যে অনন্তকাল বান্দা অবস্থান করতে থাকবে এই জান্নাতের মধ্যে আমার রব্বুল আলামিন যে বলবে বান্দারে আমি আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে যে ওয়াদা করেছি বান্দা এই ওয়াদা অনুযায়ী কাজ করেছি তোমাকে রব্বুল আলামিন জান্নাতের মধ্যে শান্তি দেওয়ার জন্য আমি ওয়াদা করেছিলাম বান্দা তোমাকে আমি আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের মধ্যে শান্তি দান করেছি কেমন তোমাদের লাগে আল্লাহ রাব্বুল আলামিন আবার ডাক দিয়ে বলবে বান্দারে তোমাদের এই শান্তিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দেব আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বান্দারা ডাক দিয়ে বলবে রব্বুল আলামিন এত আনন্দের মধ্যে রয়ে গেছে আল্লাহ তুমি এর চাইতে বেশি আনন্দ দেবে আল্লাহ এত আনন্দের মধ্যে রয়ে গেছি এর চাই আনন্দ কি হতে পারে আল্লাহ মেহেরবানি করে এখন কিচ্ছুই দরকার নাই জান্নাতের মধ্যে সব নাজ নিয়ামত দিয়েছো কিন্তু আমরা বান্দারা হুতাশের মধ্যে পড়ে আছে এত আনন্দ আছে না রব্বুল আলামিন এই জান্নাতের মধ্যে একটা জিনিসের কমতে হয়ে গেছে আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে বান্দা কোন কমতি আমি আল্লাহ রাখি নাই জান্নাতের মধ্যে বান্দারে তোমার কি দরকার আমার কাছে আজকে প্রকাশ করো আমার কাছে আমদান করো বান্দা ডাক দিয়ে রব্বুল আলামিন তোমাকে না দেখে আমরা ইবাদত বندگی করেছি রব্বুল আলামিন মেহেরবানি করে আজকে এই জান্নাতের মধ্যে তোমাকে আমরা দেখতে চাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন এইবার বলবে বান্দারা আমি আল্লাহ ওয়াদা করেছি জান্নাতের মধ্যে তোমাদেরকে সাক্ষাৎ করাবো ৭০,০০০ পর্দা ভেদ করে রব্বুল আলামিন বান্দাদের সামনে হাজির হয়ে যাবে সুবহানাল্লাহ বান্দারা তাকায়া থাকবে এক নয় দুই নয় ৭০,০০০ বছর রব্বুল আলামিন কুদরতের চেহারা দিয়ে তাকিয়ে থাকবে হঠাৎ করে আল্লাহ রব্বুল আলামিন ৭০,০০০ পর্দার মধ্যে চলে যাবে বান্দাকে বলবে রব্বুল আলামিন ডাকতে বলবে বান্দা আমি আল্লাহ তোমাদের সঙ্গে দিদার ইলাহি দান করলাম কতক্ষণ সময়ে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা বলবে আল্লাহ কেউ বলবে 1 মিনিট কেউ বলবে 5 মিনিট কেউ বলবে চোখের মটক ফেলেছে এবং তুলেছে এই টাইমে আমার আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে বলবেন বান্দা
আমি আল্লাহ দিদারে ইলাহি দান করলাম ৭০,০০০ বছর। সুবহানাল্লাহ। সেই জান্নাতের মধ্যে বান্দা ঢোকার জায়গা আছে, বাড়ানোর কোনো জায়গা নাই। সুবহানাল্লাহ। এক একটা জান্নাত আল্লাহ তাআলা প্রদান করবে 10টা পৃথিবীর সময় একটা জান্নাতকে বান্দাকে দিয়ে দেবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অতএব আজকে এখানে আমরা বসেছি, এটাও একটা জান্নাতের টুকরো হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অগণিত ফেরেশতা এই জায়গায় আল্লাহ হাজির করছেন এবং এই জায়গাটা আল্লাহ রাব্বুল আলামিন এই ফেরেশতাদ্বয় 40 দিন পর্যন্ত যে বান্দাগুলো এই মজলিসে আসবে 40 দিন পর্যন্ত রহমতের ফেরেশতা তাদের জন্য দোয়া করতে থাকবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যেহেতু কোরআনের মজলিসে বসা এবং আমরা এসে শোনা এটা ফরজ ঘোষণা করা হয়েছে। অতএব আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে এখনো সময় অতিবাহিত আমরা করার আগে আমরা ইনশাআল্লাহ মঞ্চের মধ্যে হাজির হয়ে যায়। যে যা হোক, এই পর্যায়ে সময় সংকীর্ণ, আমার ভাতিজা মোহাম্মদ ইমরান আলী